পাট ক্ষেত থেকে উদ্ধার নাবালিকার মৃতদেহ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, দিনহাটার পোয়াতুর কুটিতে পাট ক্ষেত থেকে উদ্ধার হলো এক নাবালিকার দেহ। ঘটনায় চাঞ্চল্য, পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিলেন। দুপুর গড়িয়ে বিকেল হতেই পরিবারের লোক চিন্তিত হয়ে পড়েন। এরপর চলে খোঁজাখুঁজি। শেষমেশ বাড়ির কিছুটা অদূরে একটি পাট খেতে নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যদের দাবি, দেহের পাশ থেকে কিছু নেশাজাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে। নাবালিকার সঙ্গে কোনো অপকর্মের ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে স্থানীয়দের মধ্যে জল্পনা তৈরি হয়েছে। তবে এই বিষয়ে এখনো সঠিকভাবে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নিয়েই দেওয়া হয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ। এবং এলাকায় এই ঘটনার সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকে নাবালিকার নিখোঁজ হয়ে যাওয়ার পর পাট খেতে দেহ উদ্ধার। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। ঘটনায় পরিবারের সদস্য এবং পাড়া প্রতিবেশী কি বলছেন শুনে নেব। এই মেয়েটা 10টা-11টার মধ্যে একটা জামা কাটতে দিয়েছে। সেই জামাটা ওই দর্জিবের থেকে আইনে থুয়ে মানে ওই পাশেই আর কি ওখানে রাস্তায় ওখানে খেলা খেলতে গেল, এইটুকুই জানি। তারপরে যখন মনে করেন 12টা পার হয়ে গেল, বাচ্চাটা খাইতে আসে না। যখন খাইতে আসে না তখন একটু ডাকাডাকি শুরু হলো, তা নাই। তারপরে একটু এই বাড়ি ও বাড়ি খোঁজাখুঁজি শুরু হলো। ওই খোঁজাখুঁজি করতে করতে মনে করেন প্রায় 2:30-3টে বেজে গেলো। তারপরে দেখিনি। তারপর আত্মীয় স্বজনের বাড়ি ফোন করলাম, ওদিকেও নাই কেউ। যাই দেখে আসলাম, মানে যেখানে যেখানে ফোন পেলাম না। দেখে আসার পরে তারপরেও নাই। তারপরে এখন তো অনেক চিন্তা ভাবনা করে, এইদিকে তো মনে বেলা বেশি নাই। তখন বললাম কি চেনাগুলোকে বললাম যে এখানে বাঁশ ঝাড়, তারপর জঙ্গল ঝাড়, ভুট্টে বাড়ি, পাট বাড়ি সম্পূর্ণ এক পাশ থেকে খোঁজা শুরু করে। এখন ছোট বাচ্চা না যে জলে টলে পড়ছে, একেবারে বড় বাচ্চা না যে কারোর সাথে ভেঙে গেছে, এইটাই একটা সন্দেহ। তারপরে বললাম যে ছেলেগুলোকে বললাম যে পাট খেত খোঁজা শুরু করো, যে জঙ্গল ঝাড় যা আছে, সময় তো নেই, রাত্রিবেলা খোঁজা মুশকিল হবে, খোঁজো তো দেখি আগে একটা। দাদা বললাম, কখন থেকে বাচ্চাটা বাড়ি থেকে নিখোঁজ? এই তো 10টা থেকে 11টার পরে থেকেই এখানে করেন, আর কিন্তু চোখে পড়েনি। কখন দেখতে পেলেন যে এই জায়গায় রয়েছে? এই জায়গায় যখন দেখলাম তখন 4টে কি 4:30-র দিকে, হয়তো তারও বেশি হতে পারে, কম হতে পারে, মানে টাইম জানা নাই তো। দেখে এই যে তারপরে খবরা করে এই যখন থেকে এই যে তখন থেকে কি অবস্থায় পড়েছিল বাচ্চাটা? ওই যে যেরকম দেখলেন এসে ওই রকমই আছে। পাশে কোনো কিছু ছিল কি আরো? ওই পাশে ওই যে ওখানে একটা ঠোঙার মধ্যে ওখানে মানে কীরকম ওই যে বড়ি খায় না কি খায়, ওই রকম একটা পনির মতো পড়ে আসলো। একটা ওখানে লাল রঙের একটা ঠোঙা পড়ে আসলো, ওখানে নেশা জাতীয় জিনিস। আর ওখানে মনে করো পাটটা ভাঙছে, এইরকমই এসে। কি মনে হচ্ছে দাদা, আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে এই বাচ্চাটাকে কোনোভাবে ভরকায় টরকায় এইদিকে নিয়ে এসছে, নিয়ে এসে হয়তো কোনো এই যেগুলো যে নেশা টেশা করে এই বাচ্চা এই ছেলেগুলোর। কাউকে কি সন্দেহ হচ্ছে আপনার? না, এখন সন্দেহের মধ্যে এখন মনে করো যখন আমি এখানে ছিলাম না বা কারো চোখে দেখিনি, কার উপরে সন্দেহ করছি। এইখানে কি মাঝের মধ্যে এই নদীর পাড় মাঝে মাঝে কি নেশা আসর বসে এখানে? এখানে নেশা করা কয়েকটা চ্যাংড়া আছে, তা এখন সেগুলো কেউ দিল্লি গেছে, এখন কে করে না করে অতটা জানা নেই। আমি ওগুলো ঠান্ডায় বলি না। আমার কাছে আমি আমার নাতনি। না কি কিসে মেয়ের ঘরে ছিল না ছেলের ঘরে? ছেলে মানে ভাস্তের ঘরে, ভাস্তের ঘরের মেয়ে। এই জায়গাটার নাম কি? আমাদের পাশের বাড়ি সম্পর্কে আমার মেয়েটা ভাস্তি হয়। সকাল 10টার থেকে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। আমরা পাগলের মতো চতুর্দিকে গ্রামে ঘুরতেছি। একটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারপরে ওই ওর মেয়ের স্বামীর বাড়ি থেকে এসে বললো তোষা বাড়ি বাটা বাড়িগুলো খোঁজো তো। এখন খুঁজতে আসি, দেখি এখানে কে বা কারা, বড়ির পাতা পাওয়া যাচ্ছে, নেশা দ্রব্য দেখা যাচ্ছে, গ্যাস লাইটও আছে। কে বা কারা মেয়েটাকে মানে প্যান্ট খুলে মুখে চিপলে দিয়ে মানে সেটা পুলিশ ভালো জানবে তদন্ত করলে। এইটুকুই দেখলাম দাদা। বললাম মাঝে মাঝে কি এখানে নেশার আসর বসে নদীর পাড়ে? মাঝে মাঝে নেশার আসর আমাদের চোখে এখনো পড়ে নাই। এইদিকে না, ওইদিকে বসে ওই মানে মাঝে মাঝে দেখা যায়। বাচ্চাটা তো একদম নাবালিকা, একদম নাবালিকা, 11 বছর বয়স। কাউকে কি কোনো সন্দেহ বা এরকম কোনো মনে হয় না? আপাতত তো কাউকে আমরা এটা বলতে পারতেছি না। পুলিশ এখন আশা রাখতেছি, আমি প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ এবং বিশেষ ভরসা আছে, যেটা অবিলম্বে বেরাবে। পুলিশের উপর এই আশ্বাসটা আমাদের আছে। আমি আবারও জোরহাট করে বলবো যাতে এরা দ্রুত আজকালের মধ্যে অপরাধীকে ধরা যায়, অপরাধী সাজা পাক, এই কাম্য করে।